গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকের হচ্ছে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম এই সবে। এখন সময় হয়ে গেছে সকাল 9:40 বাজে, আমি নাকি কাজে বেরোচ্ছি। অথচ ঘুম থেকে উঠেছি ভাই সেই সকাল 7টার সময়, ঠিক আছে? 7টার সময় ঘুম থেকে উঠেছি। 8:30 আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ একটু ভিডিও এডিটিং করছিলাম, যার কারণে একটু দেরি হয়ে গিয়ে 8:30টার সময় লগ ইন করেছি। 8:30 থেকে 9:30, 9:40, মানে 1 ঘন্টা 10 মিনিট বাড়িতে বসেছিলাম, ট্রিপ পাচ্ছিলাম না। আর তোমরা সবাই জানো আমি ঠিকঠাক অ্যামাউন্ট না দিলে আমি কাজ করি না। হ্যাঁ, আমি ভেবেছিলাম হয় অ্যামাউন্ট ঠিকঠাক দেবে কাজ করবো, আর নয়তো করবো না। এখন হচ্ছে 270 টাকায় একটা 7 কিলোমিটারের ভাড়া পেয়েছি। নিয়ে যাবো হচ্ছে বিদ্যাসাগর হসপিটাল। হ্যাঁ, বিদ্যাসাগর হসপিটাল যাবো, 270 টাকা 7 কিলোমিটার ভাড়া। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে পিক আপ করছি আমাদের হাউসিং ফেজ 2 থেকে, মানে আমার বাড়ির সামনে থেকেই পিক আপ করছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে। আগের দিন এই ডাক্তারবাবুকে আমি ছেড়েছিলাম 230 টাকায়। হ্যাঁ, আগের দিন এই ডাক্তারবাবুকে ছেড়েছিলাম 230 টাকায়। তারপরে আমি এখান থেকে একটা ভাড়া নিয়ে চলে গেছিলাম হচ্ছে অ্যাক্রোপলিস মল। তোমাদেরকে বলেছিলাম, তোমরা খেয়াল করেছো নাকি আমি জানি না, তো অ্যাক্রোপলিস মলে চলে গেছিলাম। তো আজও না অ্যাক্রোপলিস মলের ভাড়া ঢুকে গেছে। হ্যাঁ, আজও আমার অ্যাক্রোপলিস মলের ভাড়া ঢুকে গেছে। আমার মনে হচ্ছে যেই দাদাকে আমি অ্যাক্রোপলিস মলে ছেড়েছিলাম, এটাও সেই দাদারই বুকিং। কারণ আমার এরকম মনে হচ্ছে এর পেছনে একটাই কারণ। কারণ না মানে ওই দাদার বুকিং হওয়ার পেছনে কারণ হচ্ছে, ভাই ওই দাদা ছাড়া আর কেউ হবে না, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ আগের দিন হচ্ছে আমি মনে হচ্ছে ওই 330 360 টাকায় নিয়ে গেছিলাম। আজকে 410 করে রিকোয়েস্ট করেছিলাম, তো দাদা আমাকে দেখি ডিক্লাইন করে যাচ্ছে। তারপর বলি চলো রাউন্ড ফিগারে 400ই দিন, বলে 400 পাঠালাম। দেখলাম না দাদা হচ্ছে 400 টাকায় আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো 11 কিলোমিটার নিয়ে যাবো, 3 11 33, 330 টাকা ভাড়া হয়। আগে দিন 360 পেয়েছি, তাতেই আমি নিয়ে চলে গেছি। আজকে তো 400 পেয়ে গেছি ভাই। এটাকে বলে কপাল, কপালের আরেক নাম গোপাল, ঠিক আছে? তো সলিড ট্রিপ পেয়ে গেছি সকালবেলায়। তো ভাবছিলাম যে আজকে ইনকামটা হয়তো কম হবে। হ্যাঁ, আজকে এটাই আমি সত্যি কথা বলতে এটাই ভেবেছি যে আজকে ইনকামটা আমার হাত থেকে গেল। কারণ হচ্ছে আজকে আমি 1 ঘন্টার ওপর বসে গেছি রাস্তাতেই। 1 ঘন্টার ওপর বসে গেছি, মানে বাড়িতেই, রাস্তাতে বলছি, বাড়িতে বসে গেছি 1 ঘন্টার ওপর। তো আজকে আমার ইনকামটা গেল। কিন্তু এখন হচ্ছে আমি দেখছি না ভাই, 400 টাকার ট্রিপ হয়ে গেল এখন। এর আগেটা 270 হয়ে গেছে, মানে 400 200 600 670, মোটামুটি 2 ট্রিপে 700 টাকা মেরে দিয়েছি। এরপর তো একটা পুলিশ বলে গিয়ে মারবো। তবে হ্যাঁ, একটু আগে বেরোলে পরে ভালো হতো ভীষণ, সেটা আর হলো না আজকে। কারণ পেলাম না, কি করবো। কিন্তু হ্যাঁ, সলিড ট্রিপ পেয়েছি ভাই, 2 ট্রিপে 700, মানে বুঝতে পারছো সলিড ট্রিপ পেয়ে গেছে। এখন হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে আগে ছেড়ে দিই, তারপরে দেখছি কি হয়, মানে নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। কারণ একটা পুলিশ মাল থেকে না ট্রিপ পাওয়াটা আজকে ডেটে একটু চাপের। আজকে ডেটে কেন সবসময় চাপের, কেন ওখানে অনেক বেশি ড্রাইভাররা থাকে। তো চলো, প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। আমি এখন মানে অ্যাক্রোপলিস মলে আসার পরে যে ইনস্ট্যান্ট এখান থেকে ভাড়া পাবো সেটা আমি ভাবতে পারিনি, ঠিক আছে? কিন্তু আমি পেয়ে গেছি। হ্যাঁ, কিন্তু আমি পেয়ে গেছি। এটা দেখে আমার বেশ ভালো লাগলো যে আমি এখানে আসার পরে সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে গেছি। কিন্তু ভাড়াটা পেয়ে গেছি সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যেখান থেকে পিক আপ করবো সেটা না একটু খুব ক্রিটিক্যাল ওয়ে, যতদূর আমার মনে হয়। এখান থেকে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাব হচ্ছে তোমার সাউথ সিটি মল। 5 কিলোমিটার রাস্তা 170 টাকা দিয়ে রেখেছে। তো আমি জানি না ভাড়াটা কতটা কম বেশি পাচ্ছি, তো পরের ট্রিপে তোমাদের বলতে পারবো কত কিলোমিটার হয়। কারণ আমি কিলোমিটারটা না দেখেই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। আমার তখন একটা ফোন ঢুকে গেছিলো, যার কারণে আমি কিলোমিটার না দেখেই অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর এদিক থেকে যাওয়া যায় বলে আমার মনে হয় না, কিন্তু রাস্তা আছে। হ্যাঁ, রাস্তা আছে, অনেক ছোট রাস্তা। এখান থেকে গাড়ি নিয়ে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। কারণ হচ্ছে এখান থেকে না গাড়ি নিয়ে যাওয়াটা একটু না অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে। মানে প্রচণ্ড ছোট রাস্তা, গাড়ি ঘোরানোর মতন জায়গা নেই। এই গাড়ি আটকে গেল, আবার আমাকে গাড়ি ব্যাক গিয়ারে দিতে হবে। প্রচণ্ড ছোট রাস্তা, প্রচণ্ড, ঠিক আছে? তো দেখি প্যাসেঞ্জারটিকে পিক আপ করি, পিক আপ করার পরে বুঝতে পারবো যে কত কি টাকা থাকছে। কারণ হচ্ছে আমার হিসাবে 5 কিলোমিটার হলে ঠিক আছে 170 টাকা, কিন্তু যদি 6 কিলোমিটার হয় সেক্ষেত্রে প্যাসেঞ্জার ভাড়া কমেছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এসেছি সাউথ সিটি কমপ্লেক্সের ভেতরে। হ্যাঁ, কমপ্লেক্সের ভেতরে এসেছি। 4.5 কিলোমিটার রাস্তা ছিল, কিন্তু কমপ্লেক্সের ভেতরে ঢোকার জন্য আরও 500 মিটার বেড়ে গেল 5 কিলোমিটার। তো 5 কিলোমিটারে পেয়ে গেলাম 170 টাকা। তোমাদের বলছিলাম না একটুখানি যেমন আমার যেন খটকা লাগছে, মানে যে ঠিকঠাক অ্যামাউন্ট পাচ্ছি, তো ওটাই চিন্তা করছিলাম। না, ঠিকঠাক অ্যামাউন্ট পেয়েছি ভাই, সুন্দর ভাড়া পেয়েছি, সুন্দর প্যাসেঞ্জারও ছিল, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে সোজা আমি সাউথ সিটি থেকে বেরোইয়ে, মানে সাউথ সিটি পার্কিংয়ের ভেতরে আছি। পার্কিং বলতে গেলে রেসিডেন্সিয়ালের ভেতরে পার্কিং, যেটা ওইখানে আছি আমি এখন। হচ্ছে এখান থেকে সোজা বেরিয়ে আমি যাবো হচ্ছে সাউথ সিটির পাশে যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পে যাবো। কাছে তো 700 টাকা আছে, কিন্তু 700 টাকা তেল ভরতে পারবো না। কারণ হচ্ছে বাড়িতে টাকা পাঠাতে হবে, 800 টাকার মতো পাঠাতে হবে। তো এখন 200 টাকার তেল ভরবো, 500 টাকা বাড়িতে পাঠাই আপাতত। তারপর দেখি
200 টাকা তেল ভরে আবার 400-500 টাকা ইনকাম করে আবার 400-500 টাকা তেল করবো, তারপরে গিয়ে নেক্সট ইনকামটা করবো, সেটা বাড়িতে নিয়ে যাবো। তো এরকম হচ্ছে আজকে টোটাল ব্যাপারটা। চলো গেটের স্লিপটা দিয়ে দিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। গোপ্রো স্টপ রেকর্ডিং। আমি এখন আবার চলে এলাম হচ্ছে অ্যাক্রোপলিস মল। হ্যাঁ, অ্যাক্রোপলিস মলে চলে এসেছি। আগের ট্রিপটাতে আমি নিয়ে গেলাম 170 টাকায় সাউথ সিটি, সেটা ছিল 5 কিলোমিটার রাস্তা, কিন্তু এখন আমি এসেছি হচ্ছে 6 কিলোমিটার রাস্তা 200 টাকা। বুঝতে পারছি, 6 কিলোমিটার রাস্তা 200 টাকা, একটু কম নিয়েছি। ঠিক আছে, কম নিইনি, 300, 18, 180, 200 হিসাব ঠিকই আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি সাউথ সিটি মলে গেছি, গিয়ে এবার গাড়ি ঘুরিয়ে তোমাদের যেমন বললাম যে পেট্রোল ভরতে যাবো, গাড়িতে তেল ভরতে হবে। তেল ভরতে যাবো, তেল মানে ফুয়েল স্টেশনে গেলাম, ঠিক আছে, মানে পেট্রোল পাম্পে গেলাম। যাওয়ার পরে ওখানে অনলাইন পেমেন্ট নেই। আমি ভেবেছিলাম 200 টাকা তেল ভরে নিই মিনিমাম, তারপরেটা পরে দেখছি। তো যাই হোক, অনলাইন পেমেন্ট নেই। আবার গাড়ি ঘুরিয়ে ফের আমি হচ্ছে সাউথ সিটি পাশে এখানে পার্কিং করি, সেখানে যাচ্ছিলাম। তো দেখি এই ট্রিপটা দেখতে পেয়ে যাই এবং নিয়ে চলে আসি। সত্যি কথা বলতে আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, যার কারণে না আমার আগে খাওয়া উচিত। তো 12টার সময় যখন আমি এখানে এসেছিলাম, তখন বাজে হচ্ছে 11:30। হ্যাঁ, 11:30টার সময়, 11:10-15 হবে, তখনও আমার খিদে পেয়েছিল, তখন আমি খাইনি। তারপর হলাম সাউথ সিটিতে গিয়ে খেয়ে নেবো, তখন ওখানে ট্রিপ পেয়ে গেলাম, আবার রিটার্ন এখানে চলে এলাম। তো ভাবলাম খাওয়ার দরকার নেই, আগে হচ্ছে এটা করে নিই। আমার জায়গাটায় গাড়ি রেখে দিয়েছে, তো আমাকে এই জায়গাটাতে গাড়ি রাখতে হবে। তাই ভাবলাম যে দরকার নেই ভাই, আগে খাবারটা খেয়ে নিই, তারপরে হচ্ছে কথা বলবো। তো এইভাবে আমি চলে এলাম আবার অ্যাক্রোপলিস মলে, কিন্তু প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আর আমার না একটু মানে গ্যাস ট্যাস হয়ে গেলে না পেটের প্রবলেম হয়ে যায়, তো যার কারণে আমি এখন আগে খাবো, তারপরে কাজ করব। তো চলো ঝটাপট এখানে আগে খেয়ে নিই, তারপর আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আর তোমাদের যেমনটা বলছিলাম যে আমি 200 টাকার তেল ভরবো, তো তেলটা ভরতে পারলাম না। তো তারপরে হচ্ছে আমি এখন হচ্ছে মানে কি বললো, তোমাদের এই প্যাসেঞ্জারটাকে যে পেয়ে গেলাম, পেয়ে যেতে আমার একটু সুবিধা হলো। আমাকে না তেলটা ভরতে সাহায্য করে প্যাসেঞ্জারকে বললাম যে আমি আগের পেট্রোল পাম্পে গেছিলাম, কিন্তু ওখানে অনলাইন পেমেন্ট ছিল না, যার কারণে আমি তেল ভরতে পারিনি, একটু তেল ভরবো। তো উনি আমাকে পেমেন্ট করে দিয়েছিল আগে থেকেই, ওটাই পেমেন্ট করে দিয়েছিল, যার কারণে আমি খুব ইজিলি তেল ভরতে পারলাম। 200 টাকার জায়গায় 400 টাকা তেল ভরলাম, ঠিক আছে। তো চলো এখন হচ্ছে ঝটপট খেয়ে নিই, পেটে গ্যাস হচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে খেয়ে খালি পেটে থাকলে গ্যাস হয়ে যায়, আমার ওরকম হচ্ছে, ঠিক আছে। তো আগে খাবো, তারপর কাজ করবো। ভাড়া ঢুকলেও যাচ্ছি না এখন। পুরোপুরি 2.5 ঘন্টা বসলাম। হ্যাঁ, পুরোপুরি 2.5 ঘন্টা বসার পরে আমি একটা ভাড়া পেলাম। এর আগে আর একটা ভাড়া পেয়েছিলাম যখন আমি হচ্ছে ফের অ্যাক্রোপলিস মলের সামনে গেলাম লাস্ট টাইম। তারপরে আমি পার্কিং করেছিলাম, পার্কিং করে 10-15 মিনিটের মধ্যে একটা হালতুর ভাড়া পেয়েছিলাম, কিন্তু প্যাসেঞ্জারের লোকেশনে গেলাম, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। হ্যাঁ, প্যাসেঞ্জারের লোকেশনে গেলাম আর প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। তারপর হচ্ছে আমি কী করলাম, তারপর ওখানে চুপচাপ বসেছিলাম হচ্ছে তোমার মডার্ন হাই স্কুলের পাশে চুপচাপ বসেছিলাম, প্রায় অনেকটা সময় চুপচাপ বসেছিলাম, 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট স্টিল এক জায়গায় বসার পরে আমি হচ্ছে কি বলবো, 2 ঘন্টা 40 মিনিট স্টিল এক জায়গায় বসেছিলাম। বসার পরে দেখলাম যে না, কোনো লাভ নেই, ট্রিপ সেরকম একটা পাচ্ছি না। তারপরে হচ্ছে বাধ্যতামূলক আমি একটা ট্রিপ নিয়ে এলাম হচ্ছে গড়িয়াহাটে। হ্যাঁ, গড়িয়াহাটে ঠিক না, আমি ঠিক বালিগঞ্জে যে বিজন সেতু আছে, বিজন সেতু নেমেই যে পেট্রোল পাম্পটা আছে, ওই পেট্রোল পাম্পের কাছে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। 3 কিলোমিটারে পেলাম 120 টাকা ভাড়া। তো 3 কিলোমিটার 120 টাকা মানে বুঝতে পারছি 40 টাকা কিলোমিটার পেয়েছিলাম বলেই এনেছি। আর এখান থেকে যে ভাড়া নেই তাও না, এখান থেকে ভাড়া আছে, কিন্তু অ্যামাউন্ট ভাই প্রচণ্ড কম, অ্যামাউন্ট প্রচণ্ড কম। আর আমি যেখানে ছিলাম সেখান থেকেও যে ভাড়া ছিল না সেরকম না, সেখান থেকেও ভাড়া ভর্তি, কিন্তু প্রচুর অ্যামাউন্ট কম, প্রচুর অ্যামাউন্ট কম। এবং দীর্ঘ সময় ঠিকঠাক ট্রিপ না পাওয়ার জন্য 2 ঘন্টা 40 মিনিট সময় নষ্ট হলো। আজকের পুরো দুপুরটা আমি বসেছিলাম বলতে পারো, পুরো দুপুরটা। এখন হচ্ছে সময় 3:45, দুপুর 1টা থেকে দুপুর 2:30 অবধি স্টিল এক জায়গায় বসে এখন হচ্ছে একটা ট্রিপ নিয়ে আমি বেরিয়ে এলাম গড়িয়াহাটের দিকে। এখন খালি গাড়ি নিয়ে গোলপার্কে যেতে হবে। তো প্যাসেঞ্জার আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে থেকে পিক আপ ছিল, তার জন্যই নিয়ে নিয়েছি। আর আমি জানি যে গড়িয়াহাটে নামানোর পর আমাকে অনেকটা খালি গাড়ি নিয়ে যেতে হবে, এখন 1 কিলোমিটার মতো যেতে হবে একটা সেফ জায়গাতে পার্কিং করার জন্য। তো চলো সেখানে যাই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে। কিন্তু তোমাদের বলে দিলাম অ্যাক্রোপলিস মলের কাছে পুরোপুরি 2.5 ঘন্টা বসা, বুঝতে পারলে। তো যেমনটা তোমাদেরকে বললাম যে আমি যাচ্ছি গড়িয়াহাট, হ্যাঁ গড়িয়াহাটে চলে গেলাম, খুব ভালো কথা। গড়িয়াহাটের ওখান থেকে আবার একটা ইনস্ট্যান্ট ট্রিপ পেলাম, ফের গাড়ি ঘুরিয়ে চলে এলাম। 3 কিলোমিটার নিয়ে এলাম, 150 টাকা ভাড়া পেয়েছি। তো শুনতে একটু অদ্ভুত লাগলেও ওইটাই সত্যি, 3 কিলোমিটার 150 টাকা ভাড়া পেয়েছি। গড়িয়াহাটের মুখের কাছে আমি প্যাসেঞ্জারকে নামিয়েছি, নামানোর পর না আমি চিন্তা করছি যে ভাই আমি কী করবো এখন, আমার কি করা যায়। তো ব্যাপারটা হচ্ছে গড়িয়াহাটে যে গেলাম, সঙ্গে সঙ্গে না ওখান থেকে দেখলাম একটা ট্রিপ দেখতে পেলাম, যেখানে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসে একটা থালি আছে আমাদের এর কাছে,
কসবা পুলিশ স্টেশন, চিতলা না কসবা বলে এটা, মানে নিয়ার অ্যাবাউট অ্যাক্রোপলিস মলের কাছাকাছি 6 বালিগঞ্জ প্লেস বলে একটা আছে থালি, তো সেখানে প্যাসেঞ্জারটি আসবে। তো ওনাকে নিয়ে আমি চলে এলাম হচ্ছে এখানে। আর এখান থেকে ভাই ট্রিপ পাওয়া সেটা হচ্ছে একটা কপাল সাপেক্ষ ব্যাপার বলতে পারো, কারণ সত্যি কথা বলছি এখান থেকে ট্রিপ পেতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যাবে, তাও পাওয়া যাবে নাকি বলতে পারছি না। তো এখানটা একটু রেখেছি গাড়িটা লোকের বাড়ির জায়গায়, জানি না কোনো প্রবলেম হবে নাকি। আর মানে আগের ট্রিপটাতে আমি 150 টাকা আর্ন করলাম, হ্যাঁ 150 টাকা আর্ন করলাম, তাও কিনা 3 কিলোমিটার গাড়ি চালিয়ে, তো যথেষ্ট ভালো ছিল, ইন ড্রাইভে পেয়েছিলাম ট্রিপটা। আর এর আগের ট্রিপটাতে আমি হচ্ছে কি বলবো, মানে 2 ঘন্টা 40 মিনিট বসা, মানে বুঝতে পারছো প্রচুর টাকার লস, প্রচুর। 2 ঘন্টা মানে 600 700 700-800 টাকা তো লস হয়েছে, 700-800 টাকা ব্যবসা করতে পারিনি। আর তারপরে হচ্ছে ওখানে নামানোর পর ফের আবার এইদিকে চলে আসবো, আমি ভাবতে পারিনি এটা। বললাম ঠিক আছে চলো, ভাবতে পারিনি, ডাজেন্ট ম্যাটার, এখানে এসে গেছি, মানে ইমিডিয়েট ট্রিপ পেয়ে গেছি, তো চলে এসেছি। তো দেখা যাক এখান থেকে কতক্ষণে ট্রিপ পাই। আমাকে গাড়িটা এখান থেকে সরাতে হবে, কারণ না এই জায়গাটাতে একটু প্রবলেম আছে, আমাকে একটু এগিয়ে নিতে হবে গাড়িটা। তো চলো গাড়িটা এগিয়ে নিই, নেক্সট ট্রিপের জন্য আবার ওয়েট করি। এখন হচ্ছে যদি তোমাদের বলি, আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে যোধপুর পার্ক যাবো, 3.5 কিলোমিটার রাস্তা, 155 টাকা দিয়ে রেখেছি। তো বুঝতে পারছি 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 155 টাকা, তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। কিন্তু এখানে একটা কি আমার সাথে ইনসিডেন্ট হয়েছে, যেটা খুবই ভয়াবহ ইনসিডেন্টটা, মানে তোমাদের যদি বলি না ইনসিডেন্টটা, মানে তোমরা শুনলে পরে ঘাবড়ে যাবে। হ্যাঁ, তোমরা শুনলে পরে ঘাবড়ে যাবে এই কারণেই, কারণ খুবই ভয়াবহ ইনসিডেন্ট হয়ে গেল আমার সাথে। আমি এক জায়গায় গাড়ি পার্কিং করে রেখেছি এবং গাড়ির চাকার তলায় 4টে মদের বোতল ছিল, পাতার তলায় বুঝো, মানে নোংরা পোংরা ফেলে না লোকে, তো বিভিন্ন রকমের বাধা পড়েছিল। পাতার তলায় যে মদের বোতল ছিল সেটা আমি জানতাম না, গাড়ি পার্কিং করে দিচ্ছি, ভাট করে আওয়াজও হয়েছে, আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই কাঁচের বোতল আছে। তো আমি বুঝলাম যে যা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই, এতক্ষণ ধরে বসে আছি, দেখি লিক হয়ে যাবে। তো দেখলাম উপরওয়ালার দয়ায় কিছু হয়নি, লিক ঠিক হয়নি। তো এবার হচ্ছে আসল মজাটা, এরপরে না আমি গাড়িটাকে ওখান থেকে বের করবো, কিন্তু আমি বের করতে পারছি না, কারণ পুরো কাঁচে ভর্তি। আমাকে না পুরো মানে ডান দিকে দরজাটাকে পুরো খুলে নিচের দিকে তাকিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে ব্যাক গিয়ারে গাড়ি নিয়ে যেতে হয়েছে অনেকটা, নিয়ে গিয়ে ওই কাঁচগুলোকে ফলো করে মানে দরজা খুলে আবার সামনের দিকে গাড়ি আনতে হয়েছে, পেছন দিকে গাড়ি নিয়ে যেতে হয়েছে। এরমভাবে অ্যাট লাস্ট আমি গাড়িকে সেফলি ওখান থেকে বের করি। তো এখন অবধি হাওয়া পড়েনি, ওপরওয়ালার কি ইচ্ছা আছে আমি জানি না, তবে আস্তে আস্তে যেন ডান দিকটা হিলছে মনে হচ্ছে। ঠিক আছে, মানে পেছনের চাকাতেই প্রবলেমটা হলে হতে পারে, তো পেছনের চাকাটা আস্তে আস্তে হিলছে মনে হচ্ছে। তো বুঝতে পারছি না কি হবে, তো দেখা যাক কি হয়। আর এখন আমি একটা ট্রিপ পেয়ে গেছি, তোমাদের বললাম যোধপুর পার্কে যাবো, 3.5 কিলোমিটার রাস্তা, 155 টাকা দিয়েছে, তো যথেষ্ট ভালো টাকা দিয়েছে। তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। আর মানে আমি এক্সপেক্ট করতে পারিনি যে এত তাড়াতাড়ি এখান থেকে ভাড়া পেয়ে যাবো, ভাড়া পেয়ে গেছি, এটা আমার কপাল ভালো বলতে পারো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেলাম, হ্যাঁ আমি আবার একটা ট্রিপ পেয়ে গেলাম, আমরি হসপিটালে আসতে সঙ্গে ট্রিপ, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। এখানে হচ্ছে যাবো হচ্ছে সাউথ সিটি মল যাবো, 125 টাকা ভাড়া। তো 125 টাকা ভাড়া সাউথ সিটি মল, বুঝতে পারছি একটু কম আছে ভাড়াটা, 150 হলে ভালো হতো, কিন্তু ভাই রাস্তা 2 কিলোমিটার রাস্তার জন্য 2.5 কিলোমিটারে যদি হয়, 500 মিটার যদি যায়, 300 মিটার 3 কিলোমিটার, 125 টাকা ভাড়া ভাই, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, তাই নিয়ে নিয়েছি। এখন সাউথ সিটি যাই, তারপর দেখি সাউথ সিটি থেকে আবার কতক্ষণে ট্রিপ পাই। কারণ হচ্ছে না একটু ভুল জায়গায় যাওয়ার জন্য ভাই ব্যবসা অনেক ক্ষতি হয়ে গেছে, তো এই ভুল যেন দ্বিতীয়বার না হয় সেটাই আমাকে খেয়াল রাখতে হবে। তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা বলবো সাউথ সিটিতে গিয়ে। আশা করছি সাউথ সিটি থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো, দেখা যাক কি হয়, কারণ এখন তো বিকেল 5টা বেজে গেছে, 5টা 10 বাজে, আশা করছি ভাড়া পেয়ে যাবো। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাবো। তো আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, আর এর আগে না আমি সাউথ সিটিতে নামানোর পরে সঙ্গে একটা ট্রিপ পেয়েছিলাম, তো সেটার বিষয়ে তোমাদের বলা হয়নি। সেটার বিষয়ে কেন বলা হয়নি, তার আগে একটু প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই, কারণ প্যাসেঞ্জার কল করছে। হ্যালো, হ্যাঁ আমি আসছি, জাস্ট 1 মিনিট লাগবে, আপনি রেডি হয়ে থাকবেন। হ্যালো, হ্যাঁ 1 মিনিটে আসছি। তো যেমনটা তোমরা শুনলে, প্যাসেঞ্জার ফোন করছিল, 1 মিনিটে যাচ্ছি বললাম প্যাসেঞ্জারকে। তো এখন হচ্ছে ব্যাপারটা যেটা হয়েছে, আমি সাউথ সিটিতে ড্রপ করলাম, সাউথ সিটি ড্রপ করার পরে না ওখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেছি। আমার ক্যামেরাটা এতক্ষণ ধরে ভেতরের দিকে সেট ছিল, তো ক্যামেরাটা বাইরের দিকে সেট করতে হবে, কাঁচ পরিষ্কার করতে হবে, তবেই তো ভালো সুন্দর রেকর্ড হবে। তো
তো সেসবের জন্য আমাকে ওখানে টাইম পাইনি, তাই আমি রেকর্ড করিনি। তো এখন হচ্ছে মানে আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের সবার আগে বলে দিই। আগের ট্রিপটাতে আমি আর্ন করেছি হচ্ছে 190 টাকা, 191 টাকা 5 কিলোমিটার, ঠিক আছে। 5 কিলোমিটার রাস্তা 191 টাকা পেয়েছি। প্যাসেঞ্জারকে সাউথ সিটি থেকে পিক আপ করেছিলাম, মানে যে প্যাসেঞ্জারটিকে ড্রপ করেছি, ড্রপ করার সাথে সাথে ওই প্যাসেঞ্জারটি পেয়ে গেছি, ওনাকে সাউথ সিটি থেকে পিক আপ করেছি। আর ছাড়লাম হচ্ছে এই আমার ছেলের যে পুরনো স্কুল আছে, যারা আমার ছেলেকে জানো পুরনো স্কুলে ব্যাপারে যারা জানো তারা বুঝতে পারবে। তো আমার ছেলের যে পুরনো স্কুল আছে সেটা হচ্ছে বেহালা 14 নম্বরের কাছে, হ্যাঁ বেহালা 14 নম্বরে। তো কিনা জেমস লং সরণিতে আমি উঠিনি, তার আগেই কালীপ্রসন্ন লেন যেটা আছে সেখানে আর কি ছাড়লাম। ছাড়ার পরে এখন আবার একটা ট্রিপ পেয়েছি ফের সাউথ সিটি। এটাও 170 টাকা মনে হয় নিয়েছি, মনে হয় দেখি 180 টাকা নিচ্ছে, হ্যাঁ। আমি সাউথ সিটি থেকে এলাম এখানে 190 টাকায়, আর যাচ্ছি 180 টাকায়। অ্যাকচুয়ালি না, এদিক থেকে ভাড়াটা একটু কম দেখাচ্ছিল, জানি না কারণটা কি, হয়তো অ্যামাউন্ট এই সময় কম দেখায় এখানে, হতেই পারে। আর নয়তো প্যাসেঞ্জার বার্গেনিং করে দিয়েছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে সাউথ সিটি থেকে গিয়ে। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, আর প্রচণ্ড গরম লাগছে। বলতে একটুখানি হেঁটে গেছিলাম, হেঁটে গিয়ে আমি সামনে যে আমাদের সিগন্যালের সামনে যে এগ রোল দোকানটা আছে, ভাই ওই দোকান থেকে রোল খেলাম। রোলের যা অবস্থা, ঠিক আছে, ওই অবস্থার রোল খেলে ভাই মানে কোনো মানে হয় না আর কি। মানে 35 টাকা নিল। আমি হচ্ছে তোমাদের বলি না যে নেতাজি নগরের রোল সব থেকে ভালো। নেতাজি নগরে 2 জায়গায় রোলের দোকান আছে ভাই, সলিড। একটা রানীকুঠি মোড়ে আছে, সুস্মিতা বলে একটা দোকান আছে, আর একটা হচ্ছে নেতাজি নগরে আছে। নেতাজি এরা হচ্ছে রোল ভালো দেয়। কদিন আগে আমি এতে খেয়েছিলাম, তোমাদের বলেছিলাম, ওই গড়ফার ভেতর থেকে একটা জায়গায় খেয়েছিলাম, 30 টাকার রোল এর থেকে ভালো বড়। দেখো সেটা বলতে আমরা রোল কেন খাই? পেট ভরার জন্য, আমরা সাধারণ মানুষ। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে গেছি, বড় বড় জায়গাতে যখন রোল বিক্রি হয় না, তখন সেখানে হেভি ঠকায়। মানে রোলের রুটিটা হচ্ছে, মানে আমার মায়ের আটার রুটি এর থেকে অনেক বেশি বড় হয় আর মোটা হয়। রোলের রুটিটা হচ্ছে পুরো পাতলা। যেমন দুর্গাপুজোর সময় দেখবে রোলের দোকান হয় রাস্তার ধারে, অনেক দোকান গজিয়ে ওঠে, রোলের দোকান, এগ রোলের দোকান, চাউমিনের দোকান, ঠিক ওরম টাইপের। তো রাস্তার ধারে যে এগ রোল চাউমিনের দোকানগুলো হয় না, ঠিক ওরম টাইপের মানে এখানে রোলের দোকানটা। মানে ওই কি বলবো, এক কথায় লোক ঠকানো, ঠিক আছে। মানে একদম পাতলা ফিনফিনে রুটি, খুব একটা যে মোটা তাও না, আর একদম ছোট্ট। মানে আমার মা মনে হয় ওই সাইজে লুচিই বানায় খালি। তো যাই হোক, খুবই খারাপ লাগলো দোকানটাতে। এই দোকানটাতে খেলাম, রোলটা খাওয়ার পরে এখন হচ্ছে যাচ্ছি, মানে মোটামুটি বলতে পারো রোলটার দাম 25 টাকা, 30 টাকা হলে তাও ঠিক ছিল, 25 টাকা আমার মধ্যে হওয়া উচিত ছিল। যেই অনুযায়ী কোয়ালিটি দিচ্ছে বা কোয়ান্টিটি অনুযায়ী 25 টাকা এনা। তো 35 টাকা অনেক বেশি নিয়ে নিচ্ছে। এই জন্য বলছি আর কি তোমাদেরকে, ভাই আমি না সোজা সিধা সাপটা মানুষ ভাই, যে যেরকম মানে কি বলবো, ঠকালে না। আমি একবারই খেলাম, আর জীবনে খাবারের দোকান থেকে। এখন হচ্ছে আমি যাবো বেহালার দিকে, 7 কিলোমিটার রাস্তা হবে, 235 টাকা দিয়ে রেখেছে। তো আমার বেহালার দিকে যাওয়ার দরকার, কারণ আমার মাকে পিক আপ করতে হবে। আমার মা হচ্ছে ঠিক বকুলতলা ডায়মন্ড সিটি, ওখানে আমার মামার বাড়ি, ঠিক আছে। তো ওইখানটাতে আছে আমার মা, ওখান থেকে মাকে পিক আপ করার জন্যই আমি এখন প্যাসেঞ্জারটাকে নিয়েছি। নয় আমি নিতাম না, কারণ 235 টাকাটা অনেক কম অ্যামাউন্ট। এই সময় একটু বেশি টাকায় নিয়ে যাবো, সেসব না করে আমি এত কম টাকায় নাকি নিয়ে যাচ্ছি। চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, একটু করে দিই আমি আর বলে। তারপরে হচ্ছে প্যাসেঞ্জারটির রেটিং খুব খারাপ, 4 স্টার, দেখা যাক কী হয়। আমি এখন মানে কি বলবো, আমার এক্ষুনি লাইট খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। আজকে তোমরা খেয়াল করেছো নাকি জানি না, আমার হিন্দি কন্টেন্টে দেখবে তাহলে বুঝতে পারবে, হিন্দি কন্টেন্টে সবাই দেখেছে বলেওছি। তো হঠাৎ করে আমার গাড়ির লাইট খারাপ হয়ে যায়। লাইটে কী হয়, কিছুই হয় না। আমার একটা রিলে আছে, লো বিমের রিলে, হঠাৎ করে জ্বলে যায়, শর্ট সার্কিট হয়ে গেছে। আর হাই বিমের ফিউজের প্রবলেম ছিল। যখনই ফিউজ লাগাই তখনই প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। ফিউজ লাগালেই প্রবলেম হচ্ছে। তো যার কারণে হচ্ছে আমরা কি করেছিলাম, হাই বিমের ফিউজটাকে খুলে আলাদাভাবে তার দিয়ে বানিয়েছিলাম ফিউজ। মানে বলতে পারো তোমরা একটা ইন্টারনাল ফিউজ থেকে এক্সটার্নাল ফিউজে কনভার্ট করেছিলাম গাড়িটাকে। এবার গাড়িটাকে তো কনভার্ট তো করে নিয়েছি, কিন্তু তারপরের প্রবলেমটা তোমাদের বলছি। গাড়িকে ইন্টারনাল ফিউজ থেকে এক্সটার্নাল ফিউজে কনভার্ট করে নিয়েছিলাম, কিন্তু হচ্ছে যে ছেলেটি করেছিল সে ভাই ভীষণ চোর। হ্যাঁ, ভাইপো, শখের বাজারে থাকে ভাইপো। ভাই 10 টাকার কাজকে 50 টাকা, 100 টাকা কাজকে 100 টাকার কাজকে 500 টাকা নিয়েছিল। তো এটা ছিল সব থেকে একটা বড় প্রবলেম। তো এখানে দেখো পুলিশ হচ্ছে এই ছেলেটিকে ধরেছে, জাস্ট দাদাগিরি। এখানকার পুলিশগুলো না প্রচণ্ড খচ্চর। এই দেখছো,
তো গাড়ি আবার ঠান্ডা হচ্ছে না কেন রে ভাই? তো জ্বালা হয়ে গেল দেখছি। দেখি ভাই গাড়ির ভাই এসি ঠান্ডা হচ্ছে না কোনো। খেলো পড়েছে ভাই, ফিউজ বক্স খুলে কি ঘাটলো কে জানে ভাই, গাড়ির এসি কোনো কাজই করছে না। ছি ছি ছি, আমাকে আবার গাড়ি খুলে দেখতে হবে আমাকে। তো লাইট ঠিক হয়ে গেছে ভাই, এসি কাজ করছে না। এবারে গল্প দেখো, আমি এসি অন করেছি, এসি কোনো কাজই করছে না, লোল কেস। তো ঠিক আছে, এসিটাকে আপাতত বন্ধ করি, বন্ধ করে আমি আপাতত যাই আগে মাকে পিক আপ করি, তারপর হচ্ছে আমি এসিটাকে দেখতে হবে যে এসি কেন কাজ করছে না। গ্যারেন্টি বা এসির ফিউজে কোনো প্রবলেম করে দিয়েছে ট্রেন। এই জন্য না রাস্তার ধারে গাড়ি সারানো খুবই মুশকিল একটা ব্যাপার। এখন আমি যাচ্ছি হচ্ছে আমার মায়ের কাছে। হ্যাঁ, আমি হচ্ছে একটুখানি একটা মিস্ত্রির কাছে ভাই লাইট সারিয়েছি, ঠিক আছে। তারা এসি রিলে খুলে দিয়ে বলে এটা লো বিমের ফিউজ, তোমার লো বিমের হচ্ছে রিলেটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম লো বিমের রিলেটা নষ্ট হয়ে গেছে, তো রিলেটা না একটু পোড়া পোড়া মতন ছিল, পোড়া পোড়া বলতে গেলে একটু কালচে কালচে ধরন হয়ে গেছে। মানে ধরো রিলেতে প্রেসার পড়ে তো একটা, তো আমার গাড়িতে তো সবসময় এসি চলে, অ্যাকচুয়ালি ওটা এসির রিলে, এসি আর ক্লাচের রিলে, ঠিক আছে, এসি ক্লাচ রিলে ওটাকে বলা হয়। তো এরা না সেটা জানতো না। এবার হচ্ছে এরা কী করেছে, হাই বিম সারাতে গিয়ে ও লো বিমের মানে লো বিমের রিলে ভেবে এসির ক্লাচের রিলেটা এসির রিলে খুলে দিয়েছে, ঠিক আছে, দোকানদার। মানে যে দোকানে আমি সারাতে গেছিলাম, এই যে কোথায় সারাতে গেছিলাম তাও তোমাদের বলে দিচ্ছি, এমপি পিলার উল্টো দিকে দেখবে একটা গাড়ির দোকান আছে, সেই দোকানে গেছিলাম সারাতে। সে ব্যাটা কী করেছে, মানে এসির রিলেটাকে খুলে দিয়ে বলছে এটা হচ্ছে তোমার লো বিমের রিলে দাদা, এটা দেখো পোড়া পোড়া। আমি বললাম হ্যাঁ তাই তো পোড়া, বলছে গরমও হয়ে আছে দেখো। আমি বললাম হ্যাঁ তাই তো গরম হয়ে আছে, কিন্তু আমি তো খেয়াল করিনি তোমার যে ওটা এসির রিলে বলে, আমি খেয়াল করিনি। আমি ভেবেছি যে ওটা হচ্ছে লাইটের রিলে, তাহলে হয়তো গরম হচ্ছে বলেই সবকটা লাইট বন্ধ হয়ে গেছিলো। তো আমি জানি আমার লো বিমে হাই বিমে দুটোতেই প্রবলেম ছিল, তো আমি বাইপাস করিয়ে একটা এক্সটার্নাল ফিউজ লাগিয়ে নিয়েছিলাম হাই বিমে, তো হাই বিমটা ঠিক ছিল। এবারে আসা যাক লো বিমের কথা। লো বিমেতে হচ্ছে লো বিমে আমার লো বিম চলছেই না, যেখানে লো বিম কোনোদিনই চলছে না, মানে গত 1-1.5 বছর ধরে আমার লো বিম কাজ করে না। আমার লাগেও না, আমার হাই বিম লাগে, হাইওয়েতে যাওয়ার জন্য হাই বিম লাগে, সিটিতে চালাই হাই বিমকে ডাউন করা যায়, মানে ডাউন করা যায় বলতে গেলে হাই বিমকে লো বিমের মতন করে চালানো যায়। তো আমার হচ্ছে এখানে হচ্ছে না, মানে কী বলবো, আমার লাইটের হচ্ছে এই টেকনোলজিটা আছে, হাই বিমকে লো বিম করে চালানো যায়, তো আমি সেটাই করছি। এবারে দেখি যে বেটা হাই বিমকে লো বিম করে চালাবো, তো চলছে। আজকে থেকে ঝাঁকুনি হচ্ছে লাইট বন্ধ হয়ে যাচ্ছে, ঝাঁকুনি হচ্ছে লাইট জ্বলছে, এই হচ্ছে। তো অ্যাট লাস্ট হচ্ছে আমি লাইটের দোকানে গেছি, সে ব্যাটা লো বিমে, আমার লো বিমে কোনো প্রেসারই পড়েনি, লো বিমে গরমই হওয়ার কথা না, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে হতেই পারে, বলছে দাদা এই রিলেটা লাগিয়ে না, তোমার ওইখানটা শর্ট আছে, তোমার পুরো মানে কি বলে তোমার ওয়ারিং পুরো নষ্ট করে দেবে। আমি বললাম ঠিক আছে দাদা লাগাতে হবে না, তাহলে দিয়ে দাও। এবার না আমি না রিলেটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলাম ড্রেনে, তারপরে আমার কি মনে হলো, আরে না ড্রেনে ছুড়লে হবে না, এক কাজ করি আমি হচ্ছে রিলেটাকে নিয়ে রেখে দিই, এই স্যাম্পেল দেখিয়ে কিনে নেবো, এই বলে রেখে দিয়েছি। এইবারে লাইট সারানো হয়ে গেছে, ভীষণ আনন্দ আমি যে লাইটটা জ্বলছে। চলো আমার হাই বিমেই এতদিন ধরে, মানে গত 1.5 বছর ধরে আমি শুধু হাই বিমেই গাড়ি চালাচ্ছি, তো চলুক। ওরেই বাবা, হঠাৎ করে দেখি চলা না এসি চলছে, এসি চালিয়েছি আমি সবসময়, তোমরা সবাই জানো আমি সবসময় এসিতে থাকি, ঠিক আছে। আমি এখন হচ্ছে খালি গাড়ি নিয়ে প্রায় 4-5 কিলোমিটার যাচ্ছি মায়ের কাছে, মাকে ওখান থেকে পিক আপ করে সোজা বাড়ি যাবো। মোটামুটি আমার 14-15 কিলোমিটার খালি গাড়ি চলবে আজকে, তো এসি চালাবো না তা বলে, তো এসি চালাচ্ছি, দেখি সালা এসি ঠান্ডা হচ্ছে না। আবার পেট্রোল পাম্পে দাঁড় করিয়ে ফিউজ বক্সটা খুলেছি, ফিউজ বক্স খুলে দেখি এসি রিলেতে কোনো এসি রিলেই নেই। তারপরে আবার ওই রিলেটা দেখি চেক করে কত নম্বর রিলে, তারপরে দেখি হ্যাঁ এসিতে এসি রিলেই তো, এটা 20 অ্যাম্পিয়ারের রিলে আছে, এটা তো এসিরই রিলে বলে আবার এসিতে লাগাতে, এসিতে আবার দেখি এখন ঠান্ডা হচ্ছে। এই হচ্ছে লোকাল জায়গায় কাজ করালে হয়, বুঝলে, মানে সব জানতা কাবলিওয়ালা হয় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এসিটা চলছে আর আমি গাড়িতে একটু তেল ভরিয়ে নিচ্ছি। সকালে হচ্ছে 350 টাকা তেল ভরেছিলাম, 360-65, হ্যাঁ 365 টাকা তেল ভরেছিলাম, এখন 320, মানে 600 ওই 670-80-90 690-700 টাকা ধরো তেল ভরেছি। আর এখন আমি এসে গেছি বকুলতলা। এখান থেকে হচ্ছে আমার মামার বাড়ি হচ্ছে ঠিক ঝাউতলার মুখে, মানে বকুলতলার পরের স্টপেজটা হচ্ছে আমার মামার বাড়ি। তো আমি এখন যাচ্ছি আমার মামার বাড়িতে, হ্যাঁ আমার মামার বাড়িতে যাচ্ছি, বকুলতলা এখন সিগনালে দাঁড়িয়ে গেলাম। আর আমি এখন চললাম হচ্ছে মামার বাড়ি, মাকে পিক আপ করবো। আর টোটাল হচ্ছে 2100 টাকার আজকে ব্যবসা করেছি। তোমার সবার আগে ব্যবসাটার ব্যাপারে বলে দিই, আজকে টোটাল আমি 2100 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে আমার 700 টাকা তেল ভরতে হয়েছে। 700 টাকা এই কারণে তেল ভরতে হয়েছে কারণ লাস্ট কিছুদিন ধরে আমি অল্প টাকার তেল ভরছিলাম, তাই আজকে একটু বেশি টাকা তেল ভরতে হয়েছে।
আর এখন হচ্ছে আমি 2100 টাকার মধ্যে না, তাহলে আমার থাকে 1400 টাকা, এর মধ্যে 200 টাকা কোম্পানি ধরে নাও, তাহলে আমার বাঁচে 1200 টাকা। আজকে আমি 1200 টাকা ইনকাম করলাম মোটে। এবার 1200 টাকা ইনকাম করার মধ্যে এখন 50 টাকা খরচা হয়ে গেলে ফিউজের পেছনে। তাও আমি বলবো 20 টাকা দাম ফিউজটা, ঠিক আছে, দাদা নিজে লাগিয়ে দিয়েছে। এবং লাগাতে গিয়ে যে দাদাটা ভুলটা করেছে সেটা হচ্ছে না, আমার ফিউজ বাইপাস করা ছিল। এবার বাইপাস করা থাকলে কি হয়, মানে ফিউজ বক্স থেকে ফিউজের তারগুলো বের করা হয়, বের করে ওইটা হচ্ছে একটা জায়গায় লাগানো থাকে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ফিউজ বক্সেরই তার। তো দাদারা কি করেছে, তারটাকে কাটার চেষ্টা করছে কাটার দিয়ে, তো কাটতে পারছে না, তারটা যেটা হার্ড হয়ে গেছে, মালটা জোর করে টেনে দিয়েছে। আর আমি প্রথমে যে ছেলেটি করছিল সেও আমি একই ভুল করছিল, জোর করে টেনে দিচ্ছিল, আমি বারণ করেছি তাকে। এবার এই খাপ করে টেনে দিচ্ছি, আমি অন্যদিকে তাকিয়েছি, এবার টেনে দিতে না তলা থেকে কেটে গেছে তারটা। তো তারটা সেখান থেকে জুড়েছে মালটা, কিন্তু জানি না কতদিন টেকসই হবে, শর্টপট হয়ে যেতে পারে। তো এই হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম রাস্তার ধারে কাজ করানো। তো মালটা না না বুঝে টেনে দিয়েছে, ভাবছে এটা লাইটের তার, এরকমভাবে টানবো ছিঁড়ে দেবো, আবার নতুন তার লাগিয়ে দেবো। তো ওরমভাবে যদি টানতো পুরো গাড়ির ওয়্যারিং ছেড়ে যেত, মানে শুধু তারও ছিঁড়তো না, আরও অন্যান্য ক্ষতি হতো। তো এই ছিল হচ্ছে রাস্তার গাড়ি লাইট চালানোর অভিজ্ঞতা। তো এখন হচ্ছে যাই, মাকে পিক আপ করে নিই। আর ইনকাম সম্বন্ধে বলে দিচ্ছি, মোটে 1200 টাকা ইনকাম করেছি আজকে নেট, যেখানে আমার মিনিমাম 1600-1700 টাকা ইনকাম করার কথা। আর এখন আমি এসে গেছি হচ্ছে এতে তোমার, এটাকে বলে পুরী দাসপাড়া রোড, এখানে হচ্ছে আমার মামার বাড়ি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে দিনটা খুবই খারাপ গেছে বলতে পারো, ভালো চলছিল, মাকে যদি না নিতাম আরও ভালো ইনকাম করতে পারতাম, কিন্তু যেহেতু মা কষ্ট করবে ওই জন্য মায়ের কাছেই আগে যাওয়াটা আমার জরুরি। তো চলো ভিডিওটা শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে।